ইরানে মার্কিন হামলার পর নানা গুঞ্জন উঠেছে রাশিয়ায়। এই উত্তেজনা যে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটি ভালোভাবেই আঁচ করেছেন রাশিয়ার সামরিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, ইরানে যদি ক্ষমতার পালাবদল হয়, তাহলে আমেরিকা ও পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেকেরই ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো তাদের পাশ কাটিয়ে যাবে, কিন্তু তা হবে না। রাশিয়া এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আমেরিকাকে থামানো না গেলে পরবর্তীতে রাশিয়াকে লক্ষ্যবস্তু বানাতেও দ্বিধা করবে না তারা। এমনকি এক পর্যায়ে পশ্চিমারা বলতে পারে, ইরানের মতো রাশিয়াকেও পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া উচিত নয়, অথবা আক্রমণের জন্য অন্য কোনো অজুহাত খুঁজবে তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরটির ওই প্রতিবেদনে ভূরাজনৈতিক বিশেষজ্ঞ আলেকজান্ডার ডুগিন বলেন, ইসরায়েল ইউক্রেন একই ভূমিকা পালন করছে। তারা কেবল পশ্চিমাদের হয়ে প্রক্সি দিচ্ছে। যেমন ইসরায়েল দায়মুক্তির সঙ্গে গাজায় বোমা বর্ষণ করে, তেমনি কিয়েভও বছরের পর বছর ধরে ডনবাসে বোমা বর্ষণ করেছিল। আর তাদের এই মডেলটি স্পষ্ট। এখন কোনো কারণে ইরান যদি এই সংঘাতে পিছিয়ে পড়ে, তবে তা হবে রাশিয়ার জন্য বড় হুমকি। আশঙ্কার বিষয় হলো, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে ক্ষান্ত থাকবে না ট্রাম্প। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনেরও, যা দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন রাশিয়া সংঘাতেও নিতে পারে নতুন মোড়। সমর্পিত রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, পশ্চিমাদের প্রতিনিধি হিসেবে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসরায়েল। তারা ইতোমধ্যে তাদের লক্ষ্য অর্জনে অনেকটাই সফল, যা ইরানের মিত্র রাশিয়ার জন্য হুমকি বটে। কেননা ইসরায়েল মডেল অনুসরণ করে রাশিয়াতেও হামলা কিংবা সরকার পরিবর্তন বড় পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। এর প্রধান কারণ হিসেবে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইন বাস্তবায়নের পথ সুগম করছে। তবে ট্রাম্প যা শুরু করেছে সেটি ছড়িয়ে পড়লে সেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার আশঙ্কা বিশ্লেষকদের। এই পরিস্থিতিতে জয় তো দূরের কথা, ফেরারও সময় থাকবে না। বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসবাদ ও পারমাণবিক স্থাপনার নামে মধ্যপ্রাচ্যে অহেতুক সামরিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমারা। এরই মধ্যে ইরাক, সিরিয়া, লিবিয়ায় তারা সফল হয়েছে। সেখানকার শাসন ব্যবস্থা পরিবর্তন এনেছে। এখন ইরানে নতুন শাসন ব্যবস্থার জন্য উঠে পড়ে লেগেছে মার্কিনীরা, যা মিত্র দেশ হিসেবে রাশিয়ার জন্য শুধু বার্তাই নয়, বরং হুমকিও। ইরানের ভূখণ্ডে আমেরিকার আগ্রাসনে যে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না, সেটি আঁচ করতে হয়তো সময় নেয়নি মস্কো। এজন্য হয়তো ইরানকে সর্বশক্তি দিয়ে যুদ্ধের ময়দানে টিকিয়ে রাখার প্রস্তুতি নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।